আমাদের অনেকের জীবনে অনিশ্চয়তা থাকে, হতাশা থাকে, অনেক বাধাও থাকে। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা কিংবা অনেক বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। আশা করি দেশ এবং দেশের বাইরে সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে উঠে দেখলাম অনেক রোদ উঠেছিল, তাই ছাদে যেয়ে জাইফার বাবা আর আমি মিলে তোশক, বালিশ, কোলবালিশ রোদে দিয়ে আসলাম। বাসায় এসে দেখি আমাদের জন্য কুরিয়ার থেকে পার্সেল এসেছে। খুব আগ্রহ নিয়ে পার্সেলটা খুলছিলাম। আমরা যদিও জানি কে পাঠিয়েছিল আর কি পাঠিয়েছিল, তাও নতুন একটা এক্সাইটমেন্ট তো থাকবেই। সাথে কিছুটা অবাকও হয়েছি বটে, কারণ আমরা জানতাম বাদাম পাঠাবে। সাথে দেখলাম অনেক বড় একটা বক্স ছিল। বক্সের ভিতরে ছিল পাকান পিঠা। মূলত আমার ননাসের মেয়ের জামাই বাড়ি থেকে এই বাদামগুলো আমাদের পাঠানো হয়েছিল। সাথে দেখলাম এক বক্স পিঠা পাঠিয়েছে। আমরা এই শুকনা পাখন পিঠাটা মূলত দুইভাবে খাই, চিনি দিয়ে আসিয়ে কিংবা দুধে ভিজিয়ে। যেহেতু অনেক দূর থেকে পিঠাগুলো পাঠিয়েছিল, তাই আর তারা সেরকমভাবে কিছুই করতে পারেনি। তাই ভাবলাম আমি এই পিঠাগুলোকে ভালো করে চিনি দিয়ে আসিয়ে নিব। বাদাম আর পিঠাগুলো গুছিয়ে রেখে আমি যাব দুপুরে রান্না বাড়া করতে। এখানে আমি আজকে শর্টকাটে মুরগির মাংস রান্না করে নেব। তাই আমি তেলের উপরে পেঁয়াজ দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভাজা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। এর ভিতরেই আমি গুঁড়া মশলা আর বাটা মশলা একসাথে মিক্স করে দিয়ে দিব। এরপর খানিকটা কষিয়ে নেওয়ার পর এর ভিতর আমি পানি দিয়ে দিব। রান্না করা মাংসের ভিতরে কিন্তু খানিকটা আলু না দিলে কিন্তু ভালো লাগে না, তাই আমি এখানে আলু দিয়ে নিলাম। আজকে আমি মাছও রান্না করব। মূলত জাইফার বাবা যেই নদীর মাছগুলো এনেছিল সেগুলো খাওয়ার বায়না করেছে, তাই আমি এখানে অনেকগুলো মাছ একসাথে নিয়ে নিয়েছি। বলা যেতে পারে অনেক টাইপের, যাতে সবগুলোই একটু টেস্ট করা যায়। এরপর মাছটা কষিয়ে ভুনা করে নিলাম। ছোট বোন হিসেবে আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ আছে। আমার এই পুরো ভিডিওটি দেখার পর আপনার কাছে যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে একটা লাইক করতে পারেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খাবারগুলো টেবিলে সার্ভ করে দিলাম। এখানে ছিল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, ডাল চচ্চড়ি, কাঁকরোল ভাজি আর ছিল নদীর মাছ ভুনা। দুপুরের খাবার শেষে খানিকটা বিশ্রাম নিয়েছিলাম। সন্ধ্যায় উঠেই দেখলাম আদার মশলাটা একদম শেষ, তাই আমি মশলা করার জন্য আদাগুলোকে ছিলে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। বাসায় যেহেতু আমি আর আমার এই ছোট্ট মেয়েটি আছি, তাই ও ঘুমানোর সময় আমাকে আমার এক্সট্রা কাজগুলো সেরে ফেলতে হবে। ডাইনিং রুম থেকে বেডরুমের খাটটা স্পষ্ট দেখা যায়। কাটতে কাটতেই দেখলাম মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এরপর কিছুক্ষণ মেয়ের সাথে খেলা করে অনেকটা সময় পর আদাগুলো আমি পেস্ট করে নিয়েছি। আমি ব্লেন্ডারে মশলাটা করলেও পানির পরিমাপটা খুবই কম দেওয়ার চেষ্টা করি। এতে করে আদা কিংবা রসুন যে কোনো ধরনের পেস্ট করলেও পানির পরিমাপটা কম দিলে এর ভিতরে ঘনত্বটা বেশি থাকে, পেস্টটাও খুব বেশি ঘন হয়। এরপর আমি এই বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। সাথে আমি এক বক্স আদা কুচিও রেখে দিচ্ছি। এরপর ভাবলাম পিঠাগুলো ভালো করে আসিয়ে নিই। মূলত চিনি শিরা করার জন্য একটা প্যানের ভিতরে আমি অনেকগুলো চিনি দিয়েছি। সাথে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। এর ভিতরে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর সাথে কিছু গোটা মশলা, এলাচ, দারচিনি এসব দিয়ে নিব। চিনি শিরাটা এরকম একটা ঘনত্বে আসার পরে আমি এখানে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছিলাম।
বেশ অনেকটা সময় হাতে নিয়ে আমি ধীরে ধীরে পিঠাগুলোতে চিনি শিরাতে ডুবিয়ে ভালো করে আশিয়ে নিচ্ছিলাম। যদিও এই পিঠাটা দুধে ভিজানো যায় তখন আর পিঠাটা সফট হয়ে যায়, কিন্তু জাইফার বাবা কিংবা আমি দুজনেই চিনি শিরাতে ভিজিয়ে খেতে বেশি পছন্দ করি। আর এই চিনি শিরাতে পিঠাগুলোকে ভালো করে আশিয়ে নিলে কিন্তু এই পিঠাগুলো বেশ অনেক দিন রেখেই খাওয়া যায়। এক এক করে সব পিঠাগুলোই আমি ভালো করে চিনি শিরাতে আশিয়ে নিব। এরপর একটা কন্টেনারের ভিতরে আমি রেখে দিব। রাতের খাবার শেষ করে ঘুমাতে যাওয়ার আগে আমি প্লেট বাটিগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এই প্লেট বাটি যদি অগোছালো থাকে তাহলে মনে হয় ঘরটাই যেন পুরো অগোছালো হয়ে আছে। একটু বেশি সময় লাগলেও রাতে ঘুমাতে যাওয়ার আগে প্লেট বাটিগুলো ক্লিন করে রাখলে তখন সকালবেলা উঠে খুব ফ্রেশ মনে হয়। সব কিছু ক্লিন থাকলে মনটাও কিন্তু ভালো লাগে। আমি এখানে লিকুইড ডিশওয়াশারটা একটা বাটির ভিতরে নিয়ে পানির সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম। এরপর ফোম ক্রিয়েট হওয়ার পর আমি একটা স্ক্রাবের ভিতরে ফোমগুলো নিয়ে নিচ্ছি। এরপর এক এক করে আমি সমস্ত প্লেট বাটিগুলো ভালো করে মেজে নিব। যেহেতু রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম আর জাইফার বাবা যেহেতু বাসায় ছিল তাই জাইফাকে জাইফার বাবাই রেখেছিল। ওরা দুজন একসাথে বসে খেলা করছিল। আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে সবগুলো কাজ সেরে নিচ্ছিলাম। এখানে আমার প্লেট বাটিগুলো ধুয়ে আমি লাল ঝুড়িতে রেখে দিচ্ছি। এরপর আমি পুরো সিঙ্কটাকে ভালো করে ধুয়ে নিব। সিঙ্কের আশেপাশে এরিয়া কিংবা দেয়ালগুলো আমি ভালো করে মেজে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। পুরো সিঙ্কের এরিয়াটা আমি ক্লিন করে ফোম দিয়ে পানিগুলো শুকিয়ে নিচ্ছিলাম। রান্নাঘরের দেয়ালগুলো আমরা প্রতিদিনই ক্লিন করি, আবার কেন জানি প্রতিদিনই খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। এক এক করে আমি সব কিছুই ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এরপর আমি ডিশওয়াশার সাথে স্ক্রাবগুলো ভালো করে ধুয়ে এই পাশেই সুন্দর করে প্লেটে রেখে দিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।